আমার ঘর দেয়নি, তেরপোলের ঘর, পানি পড়ে, 3টে বাচ্চা কাচ্চালে শুতে পারিনি। আজ দীর্ঘদিন, আজ প্রায় 8-9 বছর হবে হবে ঘর, তুই খোঁড়া লোক তোর হবে বলে, আর যেই কাছাকাছি এসে গেছে বলছে তোর নাম কাটা। কাগজপত্র জমা দিয়েছি, বলছে ফিরে নিয়ে এলাও। কেন? তোমাদের ঘরে লিস্টিতে নাম নেই, ফিরে গেলাও হবে না। আমাদের পুরো প্লাস্টিক ঘর, না যদি বিশ্বাস না আপনারা চলেন গিয়ে দেখেন। আমার 3টে বাচ্চা সব পানি পড়ে। ভিডিও অফিস বলছে, বলে যারা ছাড়পা করতে তারা নাম কেটে দিয়েছে। এই কথা প্রথম নাম ছিল বলছে, আর এখন বলছে বলে নাম নেই। আর তোমার নাম কাটা গিয়েছে, ওই ছাড়পা করলো, তারা এই নামটা কেটে দিয়েছে। নাম বলা যাবে না, ওটা ভিডিও সাহেব ভেরিফাই করুক না, আমরা কেন বলতে যাব? আছে আছে আমার কাছে প্রুফ আছে, কিন্তু আমি বলবো না। আমি অসহায়, আমি গরিব মানুষ, কিন্তু আমার নামটা কেটে বাদ দিল। যারা ঘর পাওয়ার যোগ্য তারা ঘর পাচ্ছে না, আর যাদের ঘর আছে অলরেডি তারা ঘর, বাড়ি আছে, 10-20 বিঘে জমি আছে, তারা ঘর পাচ্ছে। শুধু দর্শক বন্ধু, আপনারা দেখছেন একে নিউজ বাংলা। এই মুহূর্তে উপস্থিত রয়েছি ভাঙড় বিডিও অফিস, অর্থাৎ ব্লক ডেভেলপমেন্ট অফিসে। আপনারা জানেন যে কেন্দ্র সরকার এই আবাস যোজনার টাকা দিচ্ছে না, কারণ রাজ্য সরকার এই আবাস যোজনার টাকাতে ব্যাপক দুর্নীতি হয়েছে। এই অভিযোগ এনে কেন্দ্র সরকার আবাস যোজনার টাকা বেশ কয়েক বছর আটকে রেখেছে। রাজ্য সরকার 24শে লোকসভার ঘোষণা করেছিল যে কেন্দ্র সরকার টাকা দিক চাই না দিক, আমরা রাজ্য সরকার থেকে এই অসহায় গরিব মানুষের আবাস দেব, অর্থাৎ ঘর দেব। সেই মতো আমরা দেখতে পেলাম যে কিছু মানুষের লিস্টের নাম ছিল, তাদের বাড়িতে সার্ভে হয়েছে, অফিসাররা গিয়েছে, তাদের ছবি নিয়েছে, এবং দিদিকে বলো এই সংস্থাকে অনেক মানুষ ফোন করে সরকারিভাবে তাদের এসে বাড়িতে দেখে যাদের ঘর বাড়ি নেই তাদের বাড়ি ঘরদোর দেওয়া হবে, এই প্রতিশ্রুতি কিন্তু রাজ্য সরকার দিয়েছিল। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই ভাঙড় বিডিও অফিসের সামনে এসে দেখতে পাচ্ছি যে এখানকার মানুষ অভিযোগ করছেন যে যাদের ছাদ দেওয়া বাড়ি রয়েছে তাদের ঘরের লিস্টে নাম এসছে। আজকে এই দেখতে পাচ্ছেন না, পাশে আমার প্রতিবন্ধী স্বামী স্ত্রী দুজনে দাঁড়িয়ে রয়েছে, এনাদের তেরপল ঘেরা ঘর, এনাদের ঘর নেই। তাহলে যদি এইরকম মানুষ ঘর না পায় তাহলে ঘর কারা পাবে? রাজ্য সরকার এবং মমতা ব্যানার্জি সরকার যে মানুষের আবাস দেওয়ার প্রস্তুতি দিয়েছিল সেইভাবে দেওয়ার চেষ্টা করছে, সেই জায়গায়ও রেজাল্ট ঢুকে যাচ্ছে। মানে যাদের বাড়ি ঘর রয়েছে, যাদের ছাদ দেওয়া ঘর রয়েছে, তাদেরও নাম চলে আসছে, যারা সত্যিকারের পাওয়ার যোগ্য তারা পাচ্ছে না। এই ভাঙড় বিডিও অফিসের সামনে অসহায় অনেক মানুষ এসেছে, আমরা দু একজনের সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করবো। কি ব্যাপার, আপনারা কি হাতে কাগজ নিয়ে এসেছেন, কি বলবেন? যারা ঘর পাওয়ার যোগ্য তারা ঘর পাচ্ছে না, আর যাদের ঘর আছে অলরেডি তারা ঘর পাচ্ছে। যাদের মোটামুটি থাকার মতো ঘর আছে, 2তলা বাড়ি আছে, 10-20 বিঘে জমি আছে, তারা ঘর পাচ্ছে। এই লিস্টে কি যারা এই লিস্টটা আমি এনেছি, যাদের আর কি লিস্টে যারা ঘর পাওয়ার যোগ্য তারা পাচ্ছে না। যারা নাম আছে এখানে আঞ্জুরা বিবি, জব্বার সর্দার, কুলচুম বিবি, ফারুক মোল্লা, আলাউদ্দিন মোল্লা। এরা ওই গ্রামবাসী, হ্যাঁ, গ্রামের প্রভাবশালী লোক। এরা শুধু যদি গরিব মানুষ হতো এরা প্রভাবশালী লোক, যাদের অর্থ আছে সেরকম লোক। এরা নামগুলো বললেন, এদের কি সব পাকা বাড়ি? হ্যাঁ, পাকা বাড়ি সব। ইনকোয়ারি হয়নি। আমি বিডিও সাহেবের কাছে গেছিলাম, উনি বললো 3 তারিখ পর্যন্ত মানে এটা দেওয়ার সিস্টেম ছিল। এখন আমরা যেতে গেলাম, গিয়ে বলছি আমাদের তো এটা বলা হয়নি, কারণ আমরা সাধারণ মানুষ, গ্রামের মানুষ, আমরা কিভাবে জানবো কবে কি ভিডিও হচ্ছে না হচ্ছে? সেটা তো আমাদের বললে আমরা পারবো, সেটা বললো না। ওর জন্য আজকে এলাম, এসে দেখলাম, ভিডিও স্যারকে বললাম যে আমার এটা জমা নিন। ভিডিও স্যার বললো এটা তো হবে না। আমি বললাম তাহলে আপনারা কি এইভাবে সাধারণ মানুষকে পরিষেবা না দিয়ে বড় লোকদের দেবেন? ভিডিও স্যার আমাকে বের করে দিল। হ্যাঁ, বের করে দিন যে এখন হবে না, এক কথায় এখন হবে না। আপনি এসেছেন কি ব্যাপার? আমার ঘর দেয়নি, তেরপোলের ঘর, পানি পড়ে, 3টে বাচ্চা কাচ্চালে শুতে পারিনি। আজ দীর্ঘদিন, আজ প্রায় 8-9 বছর আমার কিচ্ছুই দিচ্ছে না। আর ওই ঘর বলছে হবে বলে তোর নাম কাটা গেল। আমার তেরপোলের ঘর, আমার প্লাস্টিক পানি পড়ে, আমার বলতে যাই হবে হবে ঘর, তুই খোঁড়া লোক তোর হবে বলে, আর যেই কাছাকাছি এসে গেছে বলছে তোর নাম কাটা গেছে। এবারও দেয়নি, আবার বলছে আমরা চেষ্টা করে দেখতেছি। এইসব কোন গ্রামে বাড়ি? আমার দক্ষিণ মাউনের কয়লাঘাটা। তো ওখানকার নেতাদের বলেননি? হ্যাঁ, বলেছি বলে তুই দেখ কাগজপত্র দিচ্ছি, দেখ ভিডিও যা দেখ, চিন্তা ভাবনা করে দেখ, হয় তাড়াতাড়ি কর। এবারেও আপনার যে নাম না বলে তোর নাম আসেনি। আপনি কি ওনার স্ত্রী? হ্যাঁ।
তো আপনাদের কি তো আপনারা ঘর পাননি? না, কাগজপত্র জমা দিয়েছি, বলছে ফিরকে নিয়ে এলাও। কেন? তোমাদের ঘরে লিস্টিতে নাম নেই, ফিরকে লাও, হবে না। কি মানে মোটে ঘর নেই আপনার? না, আমাদের পুরো প্লাস্টিক ঘর। না যদি বিশ্বাস না আপনারা চলেন গিয়ে দেখেন, আমার তিনটে বাচ্চা সব পানি পড়ে। তো আজকে বিডিও অফিস এসেছিল, কি বলেছে? বিডিও অফিস বলছে, বলে যারা সার্ভে করতে তারা নাম কেটে দিয়েছে। হ্যাঁ, এই কথাই বলছে। নাম ছিল? হ্যাঁ, নাম ছিল। প্রথম বললে নাম ছিল তোমার, প্রথম নাম ছিল বলছে, আর এখন বলছে বলে নাম নেই। নাম কেটে দিয়েছে কারা? বিডিও অফিস বিডিওর সাথে ডাইরেক্ট কথা বলেছেন? হ্যাঁ, কথা বলেছে। বলে তোমাদের নাম কেটে দিয়েছে, যারা সার্ভে করতে এসছে তারা কেটেছে। সার্ভে কারা করতে গেছে? ওই সরকারি লোকরা গিয়েছিল। আর নেতা আমাদের ওখানকার ওইদুল টদুল ওরা ছিল নেতা। ওইদুল মানে আইসিএফের ওইদুল? না না না, আমাদের ওই ছামার ছিদ্দিক ওরা। ওরা কোন দলের থেকে প্রতিনিধিত্ব করে? ওই দিদির দলে। মানে তৃণমূল করে। আজকে বিডিও অফিসে গেলেন, কি বললো? উনি বললো যে নতুন করে করুন, তারপর হবে। আর তোমার নাম কাটা গিয়েছে, ওই সার্ভে করলো, তারা এই নামটা কেটে দিয়েছে। সার্ভে করেছে কারা? ওই সরকারি লোক করেছে। আপনার এলাকার নেতারা কেউ ছিল না? হ্যাঁ, ছিল। বলে হবে 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 বলে এই পর্যন্ত এসে এখন বলতেছে তোমার নাম নেই, কাটা গিয়েছে। আজকে বিডিও অফিসে গেছিলেন? হ্যাঁ, ডাইরেক্ট বিডিওর সাথে কথা হ্যাঁ, বলেছেন? হ্যাঁ। সেখানে কি নাম বলছেন নেই? না না, তাহলে কি উপায় যে আমি পাবো কিভাবে? আমি তো অসহায় গরিব মানুষ, আমার তো কি করি এবার বলবো বলুন। 18 সালে ঘরের লিস্ট তৈরি হয়, সেই লিস্টেতে আমার নাম ছিল। তারপরে সেই বছরে তোমার আমার ব্যাংকের বই, আধার কার্ড, ফটো সবই নিয়ে জমা দেওয়া হয়। কোনো কার্যক্ষেত্রে সেই লটে ঘরটা আসেনি। পুনরায় ফের এবারে লিস্ট যখন আমার বাড়ি যায়, পূর্ণ সার্ভে নাম রয়েছে, সেই হিসেবে আমার বাড়ি গিয়েছে। বাড়ি যাওয়ার পরে লিস্ট ওখান থেকে নাম টাম লিখে আনলো, লিখে নিয়ে ফটো টটো সব করেছে। করার পরে এখানে এসে এইবারে আজ ওই 2-3 দিন হচ্ছে, যাদের নামে ঘর এসছে তাদের নাকি লিডাররা হোক আর যেখান তো কোথায় থেকে তাদের চিঠি দিয়েছে বাড়ি বাড়ি আমরা জানিনি, তাদের অথচ ঘর আছে। ছাদ দেওয়া বাড়ি, কোন গ্রাম থেকে? সাতুলিয়া বাড়ি আমার। আপনার আশপাশে ছাদ আছে এরকম কার? নাম বলুন একটা। নাম বলা যাবে না, ওটা বিডিও সাহেব ভেরিফাই করুক না, আমরা কেন বলতে যাব? বিডিও সাহেবকে ভেরিফাই করুক, নইলে গ্রামের পঞ্চায়েত সে ভেরিফাই করুক, আমরা ওতে জড়াবো কেন? আপনি বলছেন যে যাদের হ্যাঁ ঘর আছে, আছে আমার কাছে প্রুফ আছে, কিন্তু আমি বলবো না। তো আজকে বিডিও অফিসে গেছিলেন? আজকে আমি ভিডিও এসেছিলাম, আমার ঘরের নামে যখন লিস্টেতে আসেনি, হ্যাঁ, না আসার ফলে আমি বিডিও সাহেবের কাছে আসি, আমি দরখাস্ত লিখে জমা দেবো। বিডিও সাহেব বলছে আমার আর কিছু করার নেই, যা করবে দিদিকে বলো, ফোন করো। এইবারে আর একটা কথা বললো যে তোমাদের নেতাদের ধরো। আমি বাবার নেতাদের কাছে যেতে পারবো না। আমাদের ওখানে নেতা কে? সোজা কথা। নেতা কে বলতে পারবেন না? হ্যাঁ, নাম বলুন। আমাদের ওখানে পঞ্চায়েত হচ্ছে সাতুলিয়া পঞ্চায়েত, আনার কি পঞ্চায়েত, আনার কি টাইটেল বলুন? মোল্লা। আনার মোল্লা। দিকের মাধ্যমে যদি আমার ঘর চেক করার প্রয়োজন হয়, আমি যদি পাওয়া যোগ্য হই, আমার গ্রামের লোক বলবে হ্যাঁ আজকার পাবে ঘর, সবাই বলবে। আমি অসহায়, আমি গরিব মানুষ, কিন্তু আমার নামটা কেটে বাদ দিল। কি নাম আপনার? আমার নাম আসগার আলী শেখ, গ্রামটা? সাতুলিয়া।